দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাসেন। এখন এই হাসা মানে কি উপহাস করে হাসে না, খুশি হয়ে আল্লাহ তাআলা হাসেন, তাদের উপরে খুশি হয়ে এরপর হাসেন। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি কারোর উপরে খুশি হয়ে যায় ওই ব্যক্তির জন্য আর কিছু লাগে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যান তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, জান্নাত তার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। কোন দুই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা হাসেন? এক নম্বরে, যেই ব্যক্তি ফজরের সময় ভোরবেলায় এই শীতের রজনীতে উঠে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে উজু করে এরপরে নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দা কেন এই উজু করে এরপরে নামাজে দাঁড়িয়ে গেল? তখন ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জাহান্নামের ভয় করে, ওই ব্যক্তি জান্নাতের আশায় তোমার ভয় করে এরপরে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা হাসতে হাসতে বলতে থাকে, আমি ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়েছি, ওই ব্যক্তির উপরে খুশি হয়েছি। এ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই ব্যক্তিটাকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, ওই ব্যক্তির উপরে আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন প্রিয় ভাই আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, তার কি আর কোনো কিছু দরকার আছে নাকি? সব কিছু তার জন্য তো সহজ হয়ে যাবে। এজন্য শীতের রজনীতে উঠে যে ফজরের নামাজের কথা বলা হয়েছে, অনেক মুফাসসির ইকরাম বলেছে, এই উঠে যে নামাজের কথা বলা হয়েছে, এই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। অনেকে বলেছে এই নামাজটা হলো ফজরের নামাজ। সুতরাং আপনারা শীতের রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে যখন উজু করবেন, এই নামাজটা আল্লাহ তাআলার কাছে বড্ড বেশি পছন্দনীয় হয়। অনেক মানুষ রয়েছে, যেহেতু ঠান্ডার সময় শেষ রাতে ঘুমটা একটু আরাম হয়, লেপের ভিতর থেকে আর উঠতে চাই না, কম্বলের ভিতর থেকে আর উঠতে চাই না, ওই জায়গায় থেকে যায়, ফজর চলে যায়, তারা নামাজের ভিতরে আসে না, মসজিদে যায় না। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হলো এটা। শীতের রজনীতে আরামের ঘুমকে যখন আপনি হারাম করবেন, শয়তানের খুব বেশি কষ্ট হবে আর আল্লাহ খুশি হবেন। ঠান্ডা পানি দিয়ে যখন আপনি উজু করবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা তখন ওই আপনাকে দেখে হাসবেন খুশি হয়ে। সুবহানাল্লাহ। দুই নম্বরে, যখন কোনো ব্যক্তি জান্নাতের আশায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জিহাদের ময়দানে চলে যায়, আর জিহাদের ময়দানে যাওয়ার পরে ওই বান্দা ওই জায়গায় জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন এবং খুশি হয়ে যায়। আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন কোনো কাজ করা হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তার ভিতরে দুইজন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বেশি খুশি হয়। দুই নম্বরে হলো যখন জিহাদের ময়দানে যায়, শহীদ হয়ে যায় লড়াই করতে করতে। এক নম্বরে শীতের রজনীতে উঠে উজু করে ঠান্ডা পানি দিয়ে যখন নামাজের জন্য যাই। তাহলে দুই ব্যক্তি, কোন দুই ব্যক্তি? শীতের রজনীতে উঠে যখন আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাবেন, আল্লাহর খুব পছন্দ হয় এই আমলটা। দুই নম্বরে, জিহাদের ময়দানে যখন কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যখন তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, যুদ্ধ করতে থাকবেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবেন, এই বিষয়টা আল্লাহর কাছে খুব বেশি পছন্দ। আর এই দুই ব্যক্তিকে দেখে হাসেন এবং তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে এবং জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। এজন্য আমরা যেন এই দুই ব্যক্তির ভিতরে শামিল হতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেকে তৌফিক দিক এই দুই ব্যক্তির ভিতরে থাকার। আমিন।